আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের দেশে আমাদের বাঙালির মধ্যে এমন সৎ সরল মানুষ আছে যে সকালে গেছে চা খাইতে আর কি, এক লোক গল্প করতেছে, আমার জিজ্ঞেস করতেছে যে কাজল মিলিটারি যুদ্ধ লাগছে শুনছেন? আমি বলি যে আমি তো শুনি না, আপনি শুনছেন? হ্যাঁ। আমি বললাম যে যুদ্ধটা কোন জায়গায় লাগছে? কারে বললেন না, শেষ করে ফেলতেছে সব। আমি কোন জায়গায়? ইন্ডিয়া আর ভারত। কোন জায়গায় যুদ্ধ লাগছে? ইন্ডিয়া আর ভারত যুদ্ধ লাগছে। তা আমি বলছি যে ইন্ডিয়া কোন দিক আর ভারত কোন দিক? ভারত অনেক দূর, ইন্ডিয়া একটু কাছে। আর ইন্ডিয়ার তো সেনাবাহিনী আর্মি মিলিটারি আছে, আর ভারতের মধ্যে আপনার সেনাবাহিনীও নাই, আর্মিও নাই, মিলিটারিও নাই। ইন্ডিয়াতে মিলিটারি আছে, সেনাবাহিনী আছে, আর্মি আছে। তাই আমি কিছুক্ষণ আসলাম, তাহলে বুঝেন এখনও কেমন সৎ সরল মানুষ আছে। যুদ্ধ লাগছে পাকিস্তান ভারত, বলতেছে যে যুদ্ধ লাগছে পাকিস্তান ভারত, এটা কম বেশি আমরা সকলেই জানি। বলতেছে যে ইন্ডিয়া আর ভারতে যুদ্ধ লাগছে। তো আমরা যারা এখানে উপস্থিত ছিলাম সবাই হাসলাম আর কি। আরেকটা জিনিস খেয়াল করবেন যে সমাজে কিন্তু ইদানিং নেশাদ্রব্য মানুষ নেশাদ্রব্য বৃদ্ধি পাইতেছে, নেশাগ্রস্ত হইতেছে। তো যে যারা গাঁজা সেবন করে আর কি, এরা দেখবেন বেশিরভাগই ফকিরি লাইনের লোক গাঁজা সেবন করে। আমি সাপোর্ট দিতেছি না, গাঁজা এটা শরীরের জন্য ক্ষতি, না খাওয়া ভালো। তবে যারা গাঁজা খায়, আমি দেখছি আমার দেখা আর কি, যারা গাঁজা পান করে, গাঁজা সেবন করে, ওরা কিন্তু আপনার লুচ্চামি বদমাশি করে না, আর চুরি করতেও দেখি না, লুচ্চামি বদমাশি করে না। বিশেষ করে ছেলেদেরকে বালৎকার, তারপরে নারী দর্শন, খুন, এই ধান্দাবাজি এগুলি করে না যারা গাঁজা সেবন করে। আর যারা ইয়াবা মদ পান করে দেখা গেছে ওরা এই নারী দর্শন করে, তারপরে বলৎকার করে, তারপরে ধান্দাবাজি করে। আবার সমাজে অনেক মানুষ আছে ওরা নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, পোশাক আছে, লেবাস আছে, বুরকা আছে, হাতে পায়ে মোজা আছে, সমাজে এরা খুব ভালো মানুষ। এরকম সমাজে এরা খুব ভালো মানুষ, এইগুলি করে, নামাজ কালাম পড়ে, পর্দা করে, লেবাস আছে। ওরা দেখেন আবার নারী দর্শন, ছেলে দর্শন, আর নারীরা পরকীয়া লিপ্ত হয়ে গেছে। হুজুর মৌলবী আছে যারা 2 নম্বর আলেম নামে জালেম, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, এরা এগুলো অপকর্ম করে পাইছে। কিন্তু দেখছেন যারা কোনো সিগারেটও খায় না, গাঁজা মতো খায় না, তাও দেখুন ওরা কী করতেছে। আর একটা জিনিস কালকে আমি ওই দিনই পোস্ট করছি, আমাদের সমাজে অনেক ছেলে মেয়েরা আছে আপনার করে কি এই বোরকা পরে, হাতে মোজা পরে, হিজাব পরে, পায়ে মোজা পরে, মানে খুবই পরেজগার, নামাজ কালাম পরে, হাদিস পরে। মা বাবা আবার খুব গর্ব করে যে আমার সন্তান তো 5 ওয়াক্ত নামাজি, এই হাদিস পরে, পরপুরুষের দিক তাকায় না। আবার দেখেন ওরা মোবাইলও টিপে, মেসেঞ্জার আছে, মোবাইলে অনেক বন্ধু আছে। আবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আবার কোনো বিয়ার প্রোগ্রামে যদি অনুষ্ঠান হয়, তোরা আবার নাচ গান করে। যখন নাচ গান করে তখন আবার এই যে বুকে উন্না ফালায় দেয়, আবার মাথা আবার হিজাব বান্ধে রাখে, অনেকে বান্ধে হিজাব, অনেকে হিজাব খুলে ফেলা, বুকে উন্নাটা সরাই আলা। এটা যুবতী মেয়ে কিন্তু, কেউ ইন্টারে পড়ে, কেউ 9-এ পড়ে, কেউ 10-এ পড়ে। দেখা গেছে যুবক ছেলেদের সামনে, মিডিয়ার সামনে নাচ গান করে, শরীর নাড়াচড়া করে। আবার ছেলে মেয়েদের যে অভিভাবক, তারা বলে আমার ছেলে আমার মেয়ে তো ডান্সার হয়ে গেছে, এই ভালো নাচ করে, ভালো গান করে, স্যারেরা পুরস্কার দিছে, ভাইয়ারা পুরস্কার দিছে, অমুক নেতা ফোন করে, ইত্যাদি 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 আর কি। আবার নামাজও পড়ে। সমাজ যাতে ভালো চলে, যেন ব্যভিচারী না হয়, পরকীয়া না হয়, সকলেই খেয়াল রাখবেন। তো আমি যে ভিডিওগুলি পোস্ট করি শিক্ষামূলক, এগুলি সচেতন হওয়ার জন্য পোস্ট করি। আর ফেক আইডি হোক, রিয়েল আইডি হোক, কখনোই কোনো সময় সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্রমূলক, মানে কোনো বিতর্কিতমূলক কোনো কিছু পোস্ট করবেন না। জানেন তো যে সব কিছু কিন্তু গোয়েন্দা নজরদারি। আর আমাদের দেশে যেমন একজন ছিল কাউয়া কাদের, ভারতে হয়েছেন একজন শুভেন্দু অধিকারী, যারা হিন্দু মুসলমানের মধ্যে মানে একটা বিপদ সৃষ্টি করতেছে। জুলুম যারা করে, অত্যাচার যারা করে, এরা কিন্তু বেশি দিন টিকে না।
যাদের ছেলে মেয়েরা স্কুলে যায়, পড়াশোনা করে, মাদ্রাসায় যায়, সকলেই অভিভাবকরা যদি আমরা সচেতন থাকি, ভালো শিক্ষা দিই, তাহলে কিন্তু ওরা ভালো হবে। আমরা অভিভাবক যদি এদেরকে উৎসাহ দিই, এদিক দিয়ে নামাজ কালামও করে, এদিক দিয়ে পর্দা করে, এদিক দিয়ে মানে হাদিস পড়ে, গড়তে বাইরে না, নামাজ পড়ে 5 ওয়াক্ত, মা বাপ অভিভাবক প্রশংসা করে আমার ছেলে মেয়ে তো নামাজ কালাম পড়ে, ইত্যাদি ইত্যাদি সব। আবার দেখা গেছে ঘরে মোবাইল টিপে বৈশা, আবার এই যে টিকটক করে, আবার বিভিন্ন জায়গায় ড্যান্স করে, কেমন আমি দেখছি, বাস্তবে আমার এলাকায় দেখছি যুবতী মেয়ে বোরকা পরে স্কুলে গেছে। একটা প্রোগ্রাম হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানে, ওইখানে বোরকা খুলিয়া উন্না সাইরিয়া নাচানাচি করছে ছেলে মেয়েদেরকে নিয়ে। ওই এটা আবার ভাইরাল হয়েছে, মেয়ের বাবা বলতেছে আমার মেয়ে তো ভালো ডান্সার হয়েছে, ভালো নাচতে পারে, স্যারেরও খুব খুশি হয়েছে, নেতারা যারা ছিল, প্রশাসন লোক যারা ছিল খুব খুশি হয়েছে। এগুলি খেয়াল রাখবেন, কারণ নারীদের গর্ভের থেকে অলি আউলিয়া ইমানদার মুমিনদের জন্ম হয়েছে, রসুলদের জন্ম হয়েছে, সাহাবাদের জন্ম হয়ে গেছে। আবার এই নারীর ঘর থেকে শয়তান, মুনাফেক, ইবলিস, লুচ্চা বদমাশ জন্ম হয়েছে। তো আপনি আপনার সন্তানকে যেভাবে শিক্ষা দিবেন এভাবে গড়ে উঠবে। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করি তাহলে আমার জন্য ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। আর আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। এটা আমি উদ্দেশ্য বলা হলো যে আমার আইডিটা এটা কি মানে হ্যাক না রিয়েল, এটা আপনাদেরকে মানে ইনশিওর করার জন্য। আর আমি অনেকের সাথে সম্পর্ক করার জন্য আগ্রহের হাত বাড়িয়ে দিয়েছিলাম, তো ওরা আমাকে হ্যায় প্রতিপন্ন করছে, অনেকভাবে খাটো করছে, ছোটো করছে, অপমান করছে, অনেক ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। তা আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই। আমি যে লাইনে আছি, আমার লাইন রইল মানুষকে ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। আবার আমি কাদেরকে ক্ষমা করি না, বেঈমান মুনাফেক এদেরকে কখনো ক্ষমা করতে নেই, কখনো ক্ষমা করবেন না। ক্ষমা করবেন যারা ক্ষমার যোগ্য। একটা আঘাত দিছে, কত কষ্ট করছে, একটা চোট দিছে, হয়তো কিছু করছে এরকম, এদেরকে ক্ষমা করা যায়। কিন্তু যারা আপনার সাথে বেমানি করছে, মুনাফেকি করছে, আপনার বউ আপনার সাথে মুখ দিয়ে কথা বলছে একরকম, দেহ মন বিলিয়ে দিছে আর এক জায়গায়, আবার আর একটা পুরুষ আপনার এই মহিলার সাথে মিলামেশা করে আপনার হক নষ্ট করছে, টাকা পয়সা নষ্ট করছে, আপনার ওয়াইফও টাকা পয়সা নষ্ট করছে, মিল দিছে। এইগুলি চিন্তা করবেন। বেঈমান মুনাফেক এদেরকে কখনোই ক্ষমা করবেন না। নিজে সত্যবাদী হবেন, সৎ পথে চলবেন, এবং যারা ভুল পথে আছে তাদেরকে দাওয়াত দিবেন। কথাটা খেয়াল রাখবেন। আর সামনে যে কুরবানি ঈদ আসতেছে, কুরবানির ঈদের যে মাংসর নিয়ম, এই মাংসগুলি যেন গরিব অসহায় মানুষগুলি পায়, কি আপনার এই পশুর যে চামড়াগুলির টাকা যেন গরিব অসহায় মানুষগুলি পায়। এই হুজুর মুন্সি মৌলবী কোনো মাদ্রাসা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কোনো হুজুর মুন্সি মৌলবী কোনো মাদ্রাসা, এতিমখানা, এগুলি কোনো দেওয়ার প্রয়োজন নেই, গরিব অসহায় মানুষকে দেবেন। এই জন্য যদি পাপ হয়, পাপ আমি নিলাম। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর কেউ কাউকে কখনো ছোটো ভাববেন না, আঘাত দেবেন না। আর এমন কিছু আচরণ করবেন না যাকে আপনাকে ওরা সস্তা মনে করে। যেমন আমি মামুন কাজল, আমাকে ইতিমধ্যে আমি সবার সাথে মিলেমিশে চলি আর কি। অন্যান্য আরপি% রিটায়ার যারা যেভাবে চলে, আমার চলাফেরা হলো ব্যতিক্রম। আমি সবসময় চিন্তা করি যে আমি খারাপ লোকদেরকে ভালো করতে পারি কিনা। আমি এই দিনের দাওয়াত দিতে যাই, অনেক জায়গায় লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, অনেক ধরনের আঘাত পাইছি। তো সবাই দোয়া করবেন, আর সবাই সৎ পথে থাকবেন, সত্যবাদীর সঙ্গে হবেন। যারা ভুল পথে আছে এদেরকে দেখবেন। আমি আবারও বলি, যারা জেনা ব্যবচারী করতেছে, সমাজে পরকীয়া করতেছে, অশ্লীল নোংরামি কাজ করতেছে, ছেলে মেয়েদের সাথে এগুলি করতেছে, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং আইন করার জন্য সরকারকে সবাই এটা মানে এই সহযোগিতা করবেন। সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলবেন না, দেশের বিরুদ্ধে কেউ কিছু বলবেন না। যার ভালো না লাগে বয়ে থাকবেন। আর আমার কথা শুনে যদি কারো চুলকানি উঠে, চুলকানির মধ্যে ভালো ওষুধ দিয়ে ঘরে বয়ে থাকবেন, অযথা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। আমার পরিচিত জানেন, আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর দেখবেন আমাদের দেশের নিয়ম দেখেন কি, আমাদের এলাকা, আমি যে হোসেনপুর এলাকা, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, হোসেনপুর থানা, বাসুরচর এলাকা, কৃষক গৃহস্থ এত কষ্ট করে একটা গরুকে পাইলে বড় করে, এই গরুর লগে শুয়ে থাকতে হয়, নাহলে গরু চুরি করে নিয়ে যায়। গরুর লগে কৃষক শুয়ে থাকে, বউর লগে না শুয়ে থাকে, গরুর লগে শুয়ে থাকে, আবার এই গরু চুরে নিয়ে যায়। অথচ বইয়ের বিষয়ে থাকে এলাম ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের লোক, ওদের টাকা পয়সা জায়গা পড়িয়াতে ওর দিকেও তাকায় না। আমরা শুধু খালি ধর্মের দোহাই দিই। ধর্মের দোহাই দিয়ে কোনো লাভ না যদি কর্ম ভালো না থাকে। হায়াতে আবার দেখা হবে। খুদা হাফেজ।